প্রিয় দর্শক, আজকাল রাত হলেই মনে হয় পুরো রাষ্ট্রটা গুজবের দেশে পরিণত হয়েছে। আপনারা জানেন যে সেনাবাহিনী নিয়ে গত কয়েকদিন ধরে বেশ কথাবার্তা চলছে। বিশেষ করে একজন ছাত্রনেতা এনসিপি নতুন যেই দলটা বা পার্টি যেটা করা হয়েছে, তার একজন নেতা হাসনাত আবদুল্লাহ, তিনি যখন সেনাবাহিনী ক্যান্টনমেন্ট নিয়ে কিছু কথা বললেন, এরপর থেকে সেনাবাহিনী নিয়ে নানান রকম কথাবার্তা চলছে রাজনৈতিক মহলে। সেটা চলতে পারে, যদিও সেটা নিয়েও আলোচনা আছে, তর্ক বিতর্ক আছে। কিন্তু বাংলাদেশে যে পতিত দলটি আছে, মানে আওয়ামী লীগ, যে দলটি আসলে দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় ছিল এবং ১৬ বছর ক্ষমতায় থাকার পর তারা এমন একটা অবস্থার মাঝ দিয়ে, এমন একটা অভ্যুত্থানের মাঝ দিয়ে তাদেরকে সরে যেতে হয়েছে, যেখানে পুরো সেট আপটা, অর্থাৎ তাদের ৩০০ জন এমপির কেউই আসলে থাকতে পারেনি, তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। কেউ বিদেশে আছে, কেউ কোথায় আছে আমরা জানি না, কিন্তু তারা সবাই পালিয়ে বেড়াচ্ছেন। কেউ কেউ অল্প কয়েকজন অবশ্য ধরা পড়েছেন, তারা তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রতিদিন রাতেই আমরা দেখতে পাই নানান সব গুজব। বিশেষ করে আওয়ামী লীগের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, বিশেষ করে যারা বিদেশে থাকেন, তারা বিভিন্ন রকম গুজব ছড়ান। এই যে তারা গুজবটা ছড়ান, তারা তো একটা রাজনৈতিক দল, আপনারা গুজব ছড়ান। যেমন গতকাল রাতে তারা গুজব ছড়িয়েছেন, এমন গুজব ছড়িয়েছেন সেনাবাহিনী নিয়ে, সেনাবাহিনী নাকি আজকে সভা করে জরুরি অবস্থা জারি করবে, তাদের নেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে। মানে এমন একটা ভাব যে ঢাকার আকাশে প্লেন, হেলিকপ্টার চলছে, মানে ক্যান্টনমেন্ট থেকে সব ট্যাঙ্ক বের হয়ে গেছে। মানে এমন একটা অবস্থা দেখলে মনে হয় যুদ্ধ পরিস্থিতি, শেখ হাসিনাকে আবার সেনাবাহিনী ফিরিয়ে নিয়ে আসছে। ভাই, আপনারা কি বাস্তবে বাস করেন নাকি ফ্যান্টাসিতে? মানে আপনারা যদি রাজনীতি করতে চান, আপনারা, মানে আমরা যারা সাধারণ নাগরিক আছি, বা আমরা যারা রাজনীতি কিছুটা হলেও বিশ্লেষণ করি, তাদের তো নিজস্ব একটা বুঝ আছে নাকি? ধরেন, আপনাদেরকে তো পালিয়ে যেতে হয়েছে, পুরো একটা সরকারকে যে এই দেশের সাধারণ মানুষ উৎখাত করেছে। এখন আমি যদি আপনাদের প্রেক্ষাপটে দেখি, মানে আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকেও যদি দেখি, যে আপনারা যদি মনে করেন না, এই আন্দোলনে আসলে শিক্ষার্থী বা ছাত্র জনতার আন্দোলন ছিল না, অল্প কিছু ছাত্র জনতার আন্দোলন ছিল। ভাই, ৫ আগস্ট যখন আপনাদের নেত্রী পালায় গেল, তখন ঢাকার রাস্তায় দেখেছিলেন লাখ লাখ মানুষ, নাকি কে জানে কোটি কোটি মানুষ? পুরো বাংলাদেশে কি অবস্থা হয়েছিল দেখেছিলেন? সবাই রাস্তায় নেমে এসেছিল। এখন আপনাদের এই যে অনলাইন অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে নেতা নেত্রীরা মানুষদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন, বিশেষ করে শিক্ষার্থীদেরকে হুমকি দিচ্ছে, তোদেরকে দেখে নিব, তোদেরকে এটা করব, সেটা করব, পালায় থাকতে পারবি না। ভাই, এই যে লাখ লাখ মানুষ যারা রাস্তায় নামছিল, তারা তাহলে আপনাদেরকে জীবনে কোনোদিন ফিরতে দিবে? এই সাধারণ ব্যাপারটা আপনারা বুঝেন না। আপনারা এরপরেও নিজেদের মধ্যে আপনাদের কোনো অনুশোচনা বোধ নাই, আপনাদের মধ্যে কোনো রকম এতটুকু, মানে আপনাদের কোনো নেতা কর্মীর মাঝে আমি দেখতে পাচ্ছি না যে তারা মানে এতটুকু হলেও নিচে নেমে বলছে যে না, আমরা ভুল করেছি, বা গলার আওয়াজ নামিয়ে বলছে যে আমরা ভুল করেছি, আমাদের অন্যায় হয়েছে। হ্যাঁ, আপনাদের আমলে কি দুর্নীতি হয় নাই? লুটপাট হয় নাই? এটা তো মানে একদম সরকারিভাবে হয়েছে, মানে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি হয়েছে। এটাকে আপনি অস্বীকার করতে চান? তাহলে কেন আপনারা এই আবারও ক্ষমতায় আসার জন্য আপনাদের এত মানে অস্থিরতা? আপনারা তো আগে যেটা করবেন, আপনাদের যদি রাজনীতি আদৌ করতে হয়, আপনারা তো আগে নিজেদের ভুল স্বীকার করবেন। নিজেরা যে অন্যায় করেছেন সেগুলো আপনারা আগে নিজেরা বের করে নিজেরাই বলবেন যে না, আমাদের ভুল হয়েছে। আপনারা উল্টো মানুষজনকে হুমকি দিচ্ছেন। এটা কি আপনাদের, মানে আপনারা কি বুঝতে পারছেন আপনারা নিজেদের পায়ে নিজেরা কিভাবে কুড়াল মারছেন? ১৬ বছর আপনারা যে অন্যায়, দুর্নীতি, লুটপাট, মানুষ খুন এবং গুম এগুলো করেছেন, সেটার কথা বাদ দেই। এরপরে এই যে জুলাইয়ের পরে, জুলাই অগাস্টের পর আপনারা যখন ক্ষমতাচ্যুত হলেন, এরপরে আপনারা যা করছেন, এই আপনাদের এই যে কার্যাবলী, সেটার জন্যই তো আপনারা এই দেশে আর কখনো ফিরতে পারবেন বলে মনে হয় না। কারণ আপনারা মানুষদেরকে, সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন, যাকে তাকে হুমকি দিচ্ছেন, পালায় বাঁচতে পারবা না, এটা দেখে নিব, সেটা দেখে নিব, এগুলো বলছেন। ভাই, আপনারা তো অন্যায় করছেন। আমি বলতেছি না যে এই সরকারের আমলে কোনো ভুল হচ্ছে না। হ্যাঁ, হইতেছে। তারাও অনেক ভুল করছে, অনেক ভুল করতেছে ভাই। সেটা অন্য আলোচনা, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক লেখা লিখছি আমি, যেহেতু নিয়মিত লেখালেখি করি, পত্রিকায় লিখি, সেটা অন্য বিষয়। কিন্তু আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে যে এই যে আপনারা প্রতিদিন গুজব ছড়ান, আপনাদের কর্মীদের কাছে আপনারা আসলে কি বার্তা দিচ্ছেন গুজব ছড়ায়? আপনারা কালকে গুজব ছড়াইছেন যে আজকেই সব শেষ, ঢাকার শহরে মানে হেলিকপ্টার উঠতেছে, শেখ হাসিনা চলে আসছে। ভাই, তাহলে এখন আপনারা কি জবাব দিবেন কর্মীদের কাছে? আপনারা কি এখন তাহলে গুজব লীগ?
মানে নিজেরা কি ঠিক হবেন না আপনারা? আপনাদের ক্ষমতাচ্যুত ঘটছে, আপনাদের নেতা নেত্রী পালায় গেছে, তারপরেও আপনারা ভালো হচ্ছেন না। আপনাদের মধ্যে কোনো রকম অনুশোচনা বোধ নাই, দুঃখ বোধ নাই, আপনারা ক্ষমা চান না, আপনারা বলেন না যে না আমরা আসলে ভুল করেছি, আমরা যদি জীবনে কখনো আবার রাজনীতি করতে পারি আমরা আসলে কখনো প্রতিশোধমূলক কোনো রাজনীতি করব না, এইসবই না আপনারা বলবেন। তা না আপনারা গুজব ছড়াচ্ছেন, আপনারা মানে ক্ষমতা যাওয়ার জন্য যা ইচ্ছা তাই বলতেছেন। কালকে কি করছেন যে সেনাবাহিনী নাকি আপনাদের ক্ষমতায় নিয়ে আসবে। আরে ভাই, আপনারা যাদেরকে হুমকি দিচ্ছেন, যে শিক্ষার্থীদের যে জেনারেশন থেকে 2-3 জেনারেশনকে আপনারা হুমকি দিচ্ছেন, এই 2-3 জেনারেশন তো আপনাদেরকে এমনিতেই আসতে দিবে না। আপনারা কোথায় তাদেরকে বলবেন, ভালো কথা বলবেন, আমরা অন্যায় হয়েছে, আমাদের ভুল হয়ে গেছে, সেটা না করে আপনারা তাদেরকে হুমকি দিচ্ছেন। তা সেনাবাহিনী কি এগুলি দেখে না? যেই সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান আপনাদের নেত্রীকে পালায় যেতে বাধ্য করছে এবং যেই সেনাবাহিনী আপনাদের নেত্রীদের পাশে থাকে নাই, সেই সেনাবাহিনী আপনারা মনে করেন সেই সেনাবাহিনী আপনাদের নেত্রীকে আবার ফেরত নিয়ে আসবে? আপনারা কি স্বপ্নেও এসব দেখেন, নাকি ফ্যান্টাসিতে দেখেন, নাকি আপনাদের কি সমস্যা বলেন তো? আপনাদের কি মনে হয় যে এই সেনাবাহিনী আবার আপনাদের নেত্রীকে ফেরত নিয়ে আসবে? আর আপনারা তারপর তা ফেরত আসার পর আপনারা এই সেনাবাহিনীর সদস্যদের কি করবেন? তা আপনারা যে এগুলা বলেন, এগুলোর মধ্যে কি কোনো বাস্তবতা আছে? আপনারা যদি আদৌ এই বাংলাদেশে আপনার মনে রাখেন, আপনারা কিন্তু একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদের পতন ঘটছে এবং পৃথিবীর ইতিহাসগুলো ঘেটে দেখেন, অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটার পর কয়টা দল আর ফিরতে পারছে? খুব কম। তারপরেও যদি আপনারা ফিরতে চান, আপনাদের তো ভালো হওয়া দরকার। আপনারা ভালোভাবে কথা বলবেন, ভদ্রভাবে কথা বলবেন, অন্যায়কে স্বীকার করে নেবেন। তা না করে আপনারা গুজব ছড়াচ্ছেন, মানুষকে হুমকি দিচ্ছেন, উল্টাপাল্টা যা ইচ্ছা তাই বলতেছেন। হাই, আপনারা উন্নয়নের রোল মডেল বানায় ফেলাইছিলেন, বাংলাদেশে কানাডা বানায় ফেলাইছিলেন, এগুলি তো করছিলেন। তা এখন এগুলা করে কি লাভ হবে? কোনো লাভ হবে না। তার চেয়ে বরং মানে আপনারা যদি রাজনীতি করতে চান, সেটা একটা সুষ্ঠু ধারার রাজনীতি করবেন। আর কথা বলবেন এমনভাবে যাতে আপনারা মানে একজন অন্যায়কারী যখন কথা বলে যেভাবে, আপনারা কথা বলবেন সেভাবে। এবং তাহলে মানুষ বুঝবে যে না, এরা বুঝতে পারতেছে যে এরা ভুল করছে, ওরা অন্যায় করছে। তা না করে আপনারা ভাবতেছেন সেনাবাহিনী আপনাদের নেত্রীকে ফেরত নিয়ে আসবে। না ভাই, এটা হবে না। ওই স্বপ্নেই দেখেন, এগুলো স্বপ্নেই হয়। যে সেনাবাহিনী আপনার করে ভাগাইছে, সেই সেনাবাহিনী আপনার করে ফেরত নিয়ে আসবে। এইগুলি স্বপ্নেই ঘটে, বাস্তবে না। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।